ছাগল বাস করত। জঙ্গলের সব ঘাস শেষ হয়ে যাওয়ায় না খেতে পেয়ে তার মরামর অবস্থা। সে তখন খাবারের সন্ধানে যাচ্ছিল। তখন সে যেতে যেতে বলল, কয়েকদিন ধরে না খেতে পেয়ে অনেক দুর্বল হয়ে গেছি, আর তো হাঁটতে পারছি না। এমনিতেও বনের সব ঘাস শেষ। তখন তার সাথে দেখা হলো শিয়ালের। কি ছাগল ভাইয়া, হাঁটতে হাঁটতে তো জঙ্গলের ভিতর চলে যাচ্ছ। এখানে বাঘ তোমাকে দেখতে পেলে চিবিয়ে খাবে। কি আর করবো শিয়াল ভাই, এখানে সব গাছ তো শেষ। কয়েকদিন ধরে না খেয়ে আছি, তাই খাবারের সন্ধানে জঙ্গলের ভিতর যাচ্ছিলাম। এই কথা শুনে শিয়ালের মাথায় একটা দুষ্ট বুদ্ধি এলো। তখন শিয়াল মনে মনে বলল, এই তো সুযোগ এই গোটা ছাগলকে ফাঁদে ফেলার। এইভাবে জঙ্গলের ভিতর খাবার খুঁজতে গেলে তো তুমি নিজেই খাবার হয়ে যাবে। তাই বলি কি, তুমি আমার সাথে আসো, আমি তোমাকে শস্যের ক্ষেত দেখিয়ে দিচ্ছি। সেখান থেকে তুমি পেট ভরে খেতে পারবে। চলো তাহলে। ছাগল খিদের জ্বালায় কোনো কিছু চিন্তা না করেই চলে গেল। কিছুক্ষণ পরে তারা শস্যের ক্ষেতে চলে আসলো। তখন শিয়াল বলল, এই যে শস্যের ক্ষেত, এখানে তুমি পেট ভরে খেতে পারবে, তবে আমি যাই। তোমার খাবার ব্যবস্থা তো হলো, এখন দেখি আমি কিছু শিকার করতে পারি কিনা। আমি তো আর তোমার মতো ঘাস পাতা খাই না। তাহলে তুমি যাও, পেট ভরে খেয়ে আমি এখান থেকে চলে যাব। শিয়াল তখন সেখান থেকে চলে গেল। বোকা ছাগল কৃষকের ক্ষেতে শস্য খেতে লাগলো। একটু পরে যখন চাষি জমিতে আসলো, এসে দেখে তার জমির অনেকটা ফসল নষ্ট করে ফেলেছে ছাগল। এখন আর ছাগল বাঁচে কিভাবে? ছাগলকে ধরে চাষি অনেক মারলো। কি মাইরটা না খাইলাম, বেটা শিয়াল, তুই আমাকে মাইর খাওয়াইলি, তোকে কি আমি আর কোনোদিনে পাবো না? সেদিন বুঝবি, তোকে আমি এমন শিক্ষা দেব যে জীবনেও ভুলতে পারবি না। ছাগল তখন শরীরের ব্যথা নিয়ে তার বাসায় চলে গেল। বন্ধুরা, এরকম নতুন নতুন কার্টুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।